নমস্কার, ওয়েলকাম টু আনাদার ফিফা 2022 মোবাইল ভিডিও। আজকে আমরা কথা বলবো একটা বেশ ইন্টারেস্টিং প্লেয়ারের ব্যাপারে। এই প্লেয়ারটাকে আমি রিসেন্টলি ক্লেম করি জাস্ট আমাদের ট্রেজার হান্টের কোয়েস্টিং বিস্ট টাস্কটা কমপ্লিট করে। অ্যান্ড একটাই জিনিস যেটা এসেনশিয়ালি কোয়েস্টিং বিস্ট টাস্কটার ব্যাপারে বলা যায় যে টাস্কটা খুব একটা কিছু একদমই করার ছিল না, জাস্ট 10টা ম্যাচ কমপ্লিট করে শেষে এসে এই প্লেয়ারটাকে ক্লেম করা। দ্যাটস রিয়েলি অ্যাবাউট ইট, কাইন্ড অফ আ সাইড টাস্ক যেটা করে ওরা একটা 94 রেটেড প্লেয়ার দিয়েছে। অ্যান্ড দিস টাইম এই 94 রেটেড প্লেয়ারটা ইজ 94 CDM নোবলে, মার্ক নোবলে বিং ফ্রম দ্য ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। অ্যান্ড আ প্রিটি ইন্টারেস্টিং কার্ড আমি বলবো, ইন্টারেস্টিং এনাফ টু দ্য পয়েন্ট ওয়্যার আই নিডেড টু টক অ্যাবাউট হিম বিকজ এই কার্ডটা হ্যাজ আ মিডিয়াম ওয়ার্ক রেট, অ্যাটাক অ্যান্ড ডিফেন্স ওয়ার্ক রেট, যেটার ব্যাপারে আমি একটু পরে আসবো। বাট দ্য পার্ট দ্যাট মেক্স ইট ইন্টারেস্টিং ইজ দ্য এন্টায়ার স্ট্যাট ডিপার্টমেন্ট। এবার তুমি এই যে স্ক্রিনের স্ট্যাটস দেখছো, এই স্ট্যাটসগুলো কিন্তু একটা জায়গা ছাড়া অল ইন অল বলতে হবে খুবই ভালো। ফর আ CDM হ্যাভিং 99 ডিফেন্ডিং, 98 ফিজিক্যাল, 97 অ্যাজিলিটি, আর তার ওপরে 87 শুটিং অ্যান্ড 105 পাসিং ইজ প্রিটি গুড অ্যাকচুয়ালি। শুধু তাই নয়, তুমি যদি অ্যাকচুয়ালি স্কিল বুস্টটা দেখো, ওর ক্ষেত্রে দ্য বুস্ট দ্যাট হি গেটস ইজ অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেস, ব্যালেন্স, রিয়াকশনস অ্যান্ড লং পাসিং, দ্যাট ইজ দ্য ইন্টারসেপশন স্কিল বুস্ট। এবারে জেনারেলি স্পিকিং এই ইন্টারসেপশন স্কিল বুস্টার ব্যাপারে অন্য কার্ডগুলোর ক্ষেত্রে আমি একটু ওয়ারি থাকি, বিশেষ করে CDMsদের ক্ষেত্রে। দের ইজ আ স্কিল বুস্ট কল্ড লং পাসিং আই থিঙ্ক, যেটাতে দে গেট আ বুস্ট অফ দেয়ার স্প্রিন্ট স্পিড, which would be pretty good in case of this particular card যদিও। কারণ here comes the most concerning stat for Mark Noble for me, and that is the 69 sprint speed. Again, a cardটার acceleration is 84, which is pretty decent, যথেষ্ট ভালো। So this card can pick up pace really quickly, সেই জায়গাটা তো ঠিক আছে, বাট সমস্যাটা হয়ে যায় when we come to the sprint speed, that is maximum speed কতটা যেতে পারে। আজকে একটা গাড়ি খুব তাড়াতাড়ি 0 থেকে 30 অব্দি স্পিড তুলে দিল, বাট সেই গাড়িটা 30 স্পিডের ওপরে আর 40-50-এ যেতে পারলো না। তুমি নিশ্চয়ই এরকম একটা গাড়ি চালাতে চাইবে না, রাইট? দ্য সেম ইজ দ্য সিচুয়েশন উইথ সামওয়ান লাইক মার্ক নোবলে, যার অ্যাক্সিলারেশন ইজ প্রিটি হাই, সো উই ক্যান অ্যাজিউম যে হি ক্যান পিক আপ পেস, বাট দ্য ইস্যু ইজ দ্য 69 স্প্রিন্ট স্পিড, which makes him আমি বলবো বর্ডার লাইন আনপ্লেয়েবল। কারণ তার মানে ওর ম্যাক্সিমাম স্পিড উড বি রিয়েলি ব্যাড। তার বাইরে অবশ্যই ওই একটা জায়গা তুমি যদি অ্যাকচুয়ালি ছেড়ে দাও and you come to all the stats which follow, being the 82 finishing, shot power, long shot, positioning, শুধু তাই নয়, তার একটুখানি নিচে এসে অ্যাটাকিং স্ট্যাটসগুলোর পরেও the plethora of the defending stats being 102 স্ট্যান্ডিং ট্যাকেল, 103 স্লাইডিং ট্যাকেল, 101 অ্যাওয়ারনেস, 99 মার্কিং, all in all this is a very good package in a CDM. এবং শুধু very গুডই না, there is a perspective এখানে ধরার মতো, which is the fact যে এটা একটা 94 রেটেড ফ্রি কার্ড তুমি পেয়েছো। এরকমই আরেকটা 94 রেটেড ফ্রি কার্ড আমরা কাকে পেয়েছিলাম, আকিন ফেনওয়া, যার ব্যাপারে আগেন কালকে আমি কথা বলেছি, অ্যান্ড তোমরা অলরেডি জানো যে আকিন ফেনওয়া কার্ডটা মানে ইজ প্রিটি মাচ এ ডিজাস্টার। বাট সেই আকিন ফেনওয়ার ডিজাস্টারটাকে ফলো করে হ্যাভিং আ 94 রেটেড কার্ড হুইচ ইজ আ প্রিটি হাই রেটিং টু বিগিন উইথ। ফর কনটেক্সট, আমাদের কান্তের যে টিম অফ দ্য ইয়ার কার্ডটা ছিল, উইচ বাই ফার ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টিম অফ দ্য ইয়ার কার্ডস, বিশেষ করে ইন দ্য CDM পজিশন। এখনও প্রচুর মানুষ টিম অফ দ্য ইয়ার কান্তেকে অ্যাজ দেয়ার স্টার্টার CDM খেলায়। সেই কার্ডটার ওভারঅল ওয়াজ 94। তো সেখান থেকে তুমি বুঝতে পারবে যে 94 CDM ইজ অ্যাকচুয়ালি প্রিটি গুড, অ্যান্ড সেরকম একটা কার্ডে সবকটা স্ট্যাটসও তাল মিলিয়ে যথেষ্ট ভালো। সো টু আন্ডারস্ট্যান্ড ওয়্যার মার্ক নোবলে স্ট্যান্ডস, আগেন নোবলে বা নোবেল যেটাই তুমি বলো, ইম্পর্টেন্ট হচ্ছে এটাই যে মার্ক নোবেল কোথায়। আগেন আগের লাইনে আমি বললাম নোবলে, এই লাইনে আমি বললাম নোবেল, বাট দ্য ইম্পর্টেন্ট পার্ট ইজ, আর দেরি না করে উইল গো টু দ্য মার্কেটস টু সি অ্যাকচুয়ালি এই 94 রেটেড কার্ডটা কোথায় দাঁড়িয়ে আছে ইন টার্মস অফ মার্কেট ভ্যালিউ। আগেন অ্যাজ আই ওয়াজ টকিং অ্যাবাউট, যে আমাদের সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডারের লাইন আপে ওয়ান অফ দ্য ভেরি গুড কার্ডস, আগেন আমি 94 বলেছিলাম, বাট হি ইজ 95, CDM কান্তে এসেনশিয়ালি গেমে টিম অফ দ্য ইয়ার জবে থেকে এসছে
তবে থেকে এখনো অবধি হ্যাজ বিন ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার্স। ওরও স্কিল বুস্টার ইজ ইন্টারসেপশন অ্যান্ড হি ইজ অলসো প্রিটি স্লোয়ার ইন টার্মস অফ দ্য পেস। বাট দ্য রিজন ওয়াই আই ব্রিং আপ দিস কার্ড ইজ এতগুলো সিমিলারিটিস থাকার পরেও দ্য ওয়ান থিং যেটা সেপারেটস দিস কার্ড ফ্রম সামওয়ান লাইক নোবলে is not only the attacking defensive work rate combination. Again, এখানে combinationটা হচ্ছে medium and high, which means যে Kante would tend to stay back a lot more than someone like Noble, কারণ ওর defensive work rateটা high really goes well with the 83 sprint speed. Again, এখানে মাথায় রাখতে হবে attacking work rateটা কিন্তু is not low high কি work rate combination, and সেটা কিভাবে গেমে ট্রান্সলেট করে সেটা আমরা একটু পরে আসবো। বাট having a medium and high work rate থাকা মানে essentially হচ্ছে this card has the acceleration and the sprint speed, which is again the maximum speed, যেখানে এই কার্ডটা ক্যান ফল ব্যাক যদিও এই কার্ডটা একটুখানি উঠে যায় and creates chances, but essentially being one of the most defensively stable options in the game, being Kante as a CDM position, he is an obvious choice to do this comparison. তার বাইরে তুমি যদি অবশ্যই better and actual iconic বলতে পারো সিডিএমসদের কথা বলো, তাহলে দের ইজ স্কিন অ্যান্ড রাইকার্ড, অ্যান্ড অবশ্যই আ ভেরি ভেরি গুড কার্ড ইজ অ্যান্ড অলওয়েজ উইল বি কিমিক। অ্যান্ড অ্যাগেন এখানে যখন আমি এই কার্ডগুলোর ব্যাপারে কথা বলছি, আই এম স্কিপিং আউট দ্য আলটিমেট টিম অফ দ্য সিজন ভার্জনস, দ্যাট বিং চুয়ামিনি, কিমিক অ্যান্ড অলসো মাতাউজ অ্যান্ড এদিকে হচ্ছে কান্তে, বিকজ দিস কাজ এই আলটিমেট টিম অফ দ্য ইয়ার কান্তে, বিকজ এই কার্ডগুলো অ্যাগেন is too much money to spend for a CDM. যখনই আমরা কোনো CDM এর পিছনে খরচা করছি, we would definitely not be spending this much money. A reasonable amount to spend is somewhere from মানে আমি বলবো all the way down যদি দেখো তুমি তাহলে এখন রাইকার্ড, অ্যান্ড এদিকে all the way up যদি দেখো তুমি someone like কিমিক। এইটা হচ্ছে তোমার টপ লাইন, অ্যান্ড তুমি যদি বটম লাইনে আসো, which also gets pretty interesting and in terms of overalls also আমি বলবো pretty well matched, তাহলে the contenders are someone like Claude Makelele, someone like Rodri and someone like Chouamini. Again মাথায় রাখতে হবে in game আমরা কিন্তু এটা দেখেছি and আমরা ফিল করেছি is Makelele, even though he is a more defensive minded card, the reason why I say this is because the attacking work rate low and defensive work rate high is the pattern যেটা আমরা অবজার্ভ করেছি can translate to being a defensively strong center defensive midfielder, যার মানে this card is a perfect contender for the lone CDM position comparison, যে lone CDM হিসেবে how can আমাদের নোবলে পারফর্ম। অ্যান্ড এখানে তুমি আশ্চর্য হবে না এটা দেখলে যে again these cards have a pattern of having high acceleration, খুব তাড়াতাড়ি স্পিডটা তুলে নেওয়া, but also this card has the benefit of having the high sprint speed which is 86. এবারে অবশ্যই আমরা এতটাও বেশি স্পিড যদিও বা চাই না, ঠিক আছে এতটা বেশি স্পিড হলো না, but we at least want a decent enough speed to the point যেখানে আমাদের নোবেলের যদি স্পিডটা is at least equal to someone like Rodri, someone like Kante who is a little slower, someone like I don't know Chouamini in fact, তাহলেও আমি বলবো যে this card is passable as a CDM. And to give our final conclusions, essentially we have to go to the comparisons of all of these players. প্রথমেই যদি আমি নিয়ে আসি someone like Kante, who is again আমি বলছিলাম one of the pinnacle of what a CDM card can be in game, perfect in literally every sense. তুমি লক্ষ্য করবে যে নোবলে কিন্তু has better shooting and passing stats, whereas Kante literally outshines in literally everything other than shooting or passing. 106 defending, which is a lot more, 108 physical, which is so much more, and surprisingly agility though he is a lot more, যার মানে translates directly to dribbling, balance, এই সব department. So it's essentially not a very surprising thing যে Kante literally outweighs Noble in everything, and also everythingটা include করে the work rates, যেখানে কান্তের high and medium would really translate well in field, whereas নোবলের medium would give us something যেটা আমরা we will be okay with, but there will be something left to ask. But যদি ওই প্রথম কম্প্যারিজনটা একটা বেস্ট প্লেয়ারের সাথে কম্প্যারিজন ছিল, তুমি এই তিনটে কার্ডের কম্প্যারিজনটাকে ধরতে পারো সর্ট অফ দ্য অ্যাকচুয়াল ডিসাইডিং ফ্যাক্টর, because again Rodri ke amra game e jani na, being the we don't know him as the fastest player,
আমরা জানি যে মাকেলেলে ইজ প্রিটি ফাস্ট, বাট একটা জিনিস হুইচ ইজ কোয়াইট সারপ্রাইজিং অ্যাগেন হচ্ছে কতটা এদের মধ্যে ওয়ার্ক রেটে ডিফারেন্স। Again, Makelele having the low attacking work rate and high defensive work rate really would translate well in field, being a lone CDM. Again, Rodri এমন একটা কার্ড যেটাকে কিন্তু আমরা দেখেছি যে being not that good as Makelele in the field, in the perspective যে lone CDM হিসেবে ও কতটা কভার দিতে পারে, still at least has a high defensive work rate, even though attacking work rate টা medium, যে কারণে he would tend to go up. অ্যান্ড অ্যাগেন আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি দ্য ফ্যাক্ট যে এই মিডিয়াম ওয়ার্ক রেটটা কিন্তু ইজ নট রিয়েলি কমন যতজন আমরা টপ সিডিএমসদেরকে নিয়ে আসছি ইন দ্য কম্প্যারিজন, উইচ রিয়েলি জাস্ট গোজ টু শো যে এই মিডিয়াম ওয়ার্ক রেটটা উইল নট ডু এনি ফেভার্স ওয়েন ইট কামস টু মার্ক নোবলে। আর লাস্টলি ওয়েন উই কাম টু দ্য এন্টায়ারিটি অফ স্পিড স্ট্যাটস, তুমি খুব একটা আশ্চর্য হবে না এটা দেখলে যে মাকেলেলে ইভেন দো হ্যাজ দ্য বেস্ট পেস ইন দ্য গেম, Rodri has still better pace than Noble, which is very surprising to me, and it's just going to show যে 76 পেসটা কিন্তু would be a really big downside, because even when a card like Noble has lesser pace than someone like 93 CDM Rodri, যে এখন টিম অফ দ্য সিজন যাওয়ার পরে is pretty cheap আমি বলবো, সেখানে it just goes to show যে this card cannot really be playable from the perspective of একটা লোন CDM or in fact আমি বলবো 2 CDM pair, because এতটা কম পেস গেমে সত্যি দেখা যায় না, and that is essentially the only factor যেটা কিন্তু is causing the card to fall back and perform badly আমি বলবো in the fields, because again ওর আলাদা যে স্ট্যাটগুলো সেগুলো তুমি যদি দেখো, দ্যাট বিং শুটিং, পাসিং, অ্যাজিলিটি, ও কিন্তু স্টিল আউট পারফর্মস অল দ্য কাজ যেগুলো ওর ওভারঅল ডিপার্টমেন্টে আছে। ডিফেন্ডিংয়েও হি ইজ প্রিটি গুড, 99 ডিফেন্ডিং, নট দ্যাট ব্যাড মাকেলেলের সমানই। অ্যান্ড অলসো ফিজিক্যালি দেখতে গেলে দিস কার্ড অলসো হ্যাজ অলমোস্ট সিমিলার ফিজিক্যাল টু মাকেলে। বাট অল ইন অল এই কনভারসেশনে আর একটা কার্ডকে আনলেই কথাটা পরিষ্কার হয়ে যায় যে হাউ বিগ অফ আ ডাউন সাইড দ্য স্পিড উড বি when we bring in someone like Kimmich, who is again the pinnacle, one of the greatest center defensive midfields যারা গেমে রয়েছে। তুমি কিন্তু লক্ষ্য করবে যে Kimmich is also slow, relatively দেখতে গেলে Kimmich is also not the fastest, কিন্তু the major difference is the sprint speed. Again, এখানে তুমি যদি লক্ষ্য করো প্যাটার্নটা, all of these cars have more acceleration than sprint speed, কিন্তু the difference between having at least 75 plus sprint speed যেটা রড্রি বা কিমিকের রয়েছে and having only 69 sprint speed is pretty big, and যখন তোমার কারটা has this low of a sprint speed, সত্যি কথা বলতে the conclusion is really reached that even though আমরা এই কার্ডটাকে ফ্রিতে পাচ্ছি essentially from the questing beast task, আমি এই কার্ডটাকে একদমই আনফর্চুনেটলি ভরসা করতে পারছি না অ্যাজ আ লোন সিডিএম, বিকজ অফ হাউ বিগ অফ আ ডাউন সাইড এই স্প্রিন্ট স্পিডটা উড বি। অ্যান্ড অ্যাগেন এটা কিন্তু তোমায় মাথায় রাখতে হবে যে এই স্কিল বুস্টটা ইজ নট গোয়িং টু বুস্ট তোমার স্প্রিন্ট স্পিড অ্যাট এনি পয়েন্ট। তো একভাবেই তুমি এই কার্ডটা স্প্রিন্ট স্পিড বাড়াতে পারো, উইচ ইজ বাই ট্রেনিং। অ্যাগেন তুমি কতটাই বা ট্রেনিং করে বাড়াবে। সো দিস 69 স্প্রিন্ট স্পিড অ্যাগেন ইজ দ্য অনলি থিং যেটার কারণে আই উড গিভ টু হ্যাভ টু গিভ দিস কার্ড আ সেল। কিছুই করার নেই, বিকজ অ্যাগেন তুমি এই কার্ডটাকে মার্কেটে তো ছাড়তে পারবে না। দিস কার্ড ইজ আনট্রেডেবল, বাট অ্যাটলিস্ট দিস কার্ড উড বি গুড ফডার যদি কখনো এরকম কোনো এক্সচেঞ্জ আসে যেখানে তোমার প্রিমিয়ার লিগ প্লেয়ার্স লাগছে, যেটা অনেক সময় লাগে। এখন দ্য প্যাটার্ন উইথ এন্ড অফ দ্য এরা এক্সচেঞ্জেস, ইভেন উইথ গ্যারেথ বেলও তুমি দেখেছো, টিম স্পেসিফিক না হয় এক্সচেঞ্জগুলো কিন্তু লিগ স্পেসিফিক হয়, অ্যান্ড সেখানে তোমার 93 প্লাস কার্ড বরাবরই লাগে। বিশেষ করে গ্যারেথ বেলের সঙ্গে যেরকম 93 প্লাস লালিগা সান্তানদের প্লেয়ার্স দেখেছিল, সেরকমভাবেই এরকম একটা এক্সচেঞ্জ ফিউচারে আসতেই পারে যেখানে প্রিমিয়ার লিগ প্লেয়ার্স লাগবে। অ্যান্ড আই উড সেভ দিস মার্ক নোবলে কার্ড অ্যাজ অ্যান এক্সচেঞ্জ ফডার যখন ওরকম কোনো এন্ড অফ দ্য এরা এক্সচেঞ্জ আসছে, যেরকম এখানে 93 প্লাস ওভারঅল সান্তানদের এক্সচেঞ্জের রিকোয়ারমেন্ট এসছে। বাট দ্যাট ইজ অল আই উড ইউজ দিস কার্ড ফর। আনফর্চুনেটলি this card is really not playable when it comes to actual real game situations. But এই নোটে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। আনফর্চুনেটলি কোনো এন্ড অফ দ্য এরা কার্ড যে এখন আমাদের ইমপ্রেস করতে পারেনি যতটা বেল পারছে। বাট থ্যাংকস ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে।
বাই বাই।